May I come in? ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দেখলেন এইটা মূলত হচ্ছে XML ফাইলের মাধ্যমে করা। তো XML ফাইল এবং ম্যাটেরিয়ালসগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে আপনি আপনার মতো করে ভিডিওটা সাজিয়ে নিতে পারেন। আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনি চাইলে আমারগুলো ইউজ করতে পারেন অথবা নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। তো সব কিছু লিখে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন হচ্ছে আপনি সরাসরি আপনার ফোন থেকে মেসেঞ্জারে চলে যাবেন। যাওয়ার পর আপনি চাইলে যে কোনো কারোতে এগুলো নিতে পারেন। ওকে, তো এখান থেকে নেট কানেকশনের কারণে আমার এখানে অ্যাড শো করতেছে, তো আমি অ্যাডটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আপনারা যেটা করবেন, এখান থেকে আপনি চাইলে কারো দিয়ে হচ্ছে মেসেজগুলো নিয়ে নিতে পারেন অথবা যে কোনো উপায়ে আপনি আপনার মেসেঞ্জার থেকে নিতে পারেন। তো নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের একটা স্ক্রিনশট প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আমরা সরাসরি একটা স্ক্রিনশট নিয়ে নেব। আমি আমার ফোন থেকে এইভাবে নেওয়া যায়, আপনার ফোন থেকে যেভাবে নেওয়া যায় ওইভাবে নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি সরাসরি এখান থেকে ক্রপ করে নিচ্ছি। ওকে, তো এখান থেকে যেহেতু আমি ক্রপ করার সিস্টেমটা আছে আমি ক্রপ করে নিচ্ছি। আপনাদের মতো করে আপাতত এটা হচ্ছে টেক্সটটা, যে টাইপ টেক্সট আছে এটাকে আমরা সেভ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের আরও একটা হচ্ছে স্ক্রিনশট নিতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রোফাইলের। তো এখান থেকে আমরা এডিট বাটনে দেন হচ্ছে ক্রপ, আপনি যেভাবে ক্রপ করে নেন। ওকে, তো মানে আপনার যেভাবে ক্রপ করে যে আপনার ফোনে বা আপনি গিয়ে আপনার কোনো অ্যাপস দিয়ে ক্রপ করে নিতে পারেন। তো এখান থেকে ক্রপ হলে আমরা এটাকে সেভ করব এবং হচ্ছে আমরা 3 নম্বরে কিবোর্ডের যে স্ক্রিনশট এটা নিব। তো এখান থেকে হচ্ছে আমি আমার নামটা লিখতেছি, এখানে জাস্ট লিখলাম, লেখার পরে এখান থেকে আমি একটা দিলাম। এবার হচ্ছে আমাদের এখানে যে কিবোর্ডের যে হচ্ছে স্ক্রিনশটটা আছে, তো কিবোর্ডের স্ক্রিনশটটা নেওয়ার জন্য আবারও আমরা এখানে স্ক্রিনশটটা নিব। তো আমি বলছি যে আপনার যেভাবে স্ক্রিনশট নিতে হয় আপনার ফোনে বা যেভাবে এডিট করতে হয় ক্রপটা, সেভাবে আপনি ক্রপ করবেন। তো এটা আমাদের ক্রপ হয় না, আমি আপনাদের ফাইলে যে ক্রপ করে দেখাচ্ছি, আমি সব উপায়ে দেখাই দিচ্ছি, আপনারা যেভাবে পারেন সেভাবে করে নিতে পারেন। তো আমি এই ক্রপটাতে যাচ্ছি, যেহেতু আমাদের এটা ক্রপ করা নয় কিবোর্ডের এটাতে। তো এখান থেকে আমরা নিচে দেখেন এডিট বাটন দেখতে পাচ্ছি, আমি সরাসরি আমার গ্যালারি থেকে এডিট করতেছি। ওকে, তো আমরা এডিট দেন হচ্ছে ক্রপ। তো এখান থেকে ক্রপ করে নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে কিবোর্ডটাকে ক্রপ করে নেব, এই যে কিবোর্ড যতটুকু আছে ওকে এতটুকু। দেন আমরা এখান থেকে রাইট অপশনে ক্লিক করব, তারপর আবার রাইট অপশনে। তো আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেল। ওকে, এখান থেকে আমাদের কিবোর্ডে এটা সেভ হয়ে গেল। তো আমরা এটাকে ডিলিট করে দিব যাতে আমাদের সমস্যা না হয়। তো এখান থেকে আমাদের তিনটে স্ক্রিনশট ছিলাম। প্রথমত হচ্ছে আমাদের টেক্সট টাইপ, তারপর হচ্ছে আমাদের প্রোফাইল এবং হচ্ছে আমাদের কিবোর্ড। ওকে, তো এবার হচ্ছে সরাসরি আমাদের ফাইল ম্যানেজারে চলে যাবো অথবা আপনি যেখান থেকে XML ফাইলটা ডাউনলোড করছেন সেইখানে চলে যাবেন। যাওয়ার পর আমরা এখান থেকে দীপান্বিতা বলে সার্চ দিব। ফাইলের নামটি এই নামে আছে, জাস্ট দীপান্বিতা XML, এখান থেকে লিখে চলে আসবে। দেন হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা Alight মোশন অ্যাপ্লিকেশনটাকে সিলেক্ট করে দিব। আর Alight মোশন অ্যাপ্লিকেশনটি সিলেক্ট এখানে শো না করার কারণ সেটা হচ্ছে আপনার ভার্সনের সাথে অ্যাডজাস্ট হয় না। তো এখানে দেখেন আমাদের ইম্পোর্টেড প্রজেক্ট, আমাদের প্রজেক্ট কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনি 4.0.4 অথবা 4.0.1 ভার্সনটা ইউজ করলে কিন্তু এখানে হয়ে যাবে। তো এখন আমরা সরাসরি Alight মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। ওপেন করার পর এখান থেকে আমরা প্রজেক্ট অপশনে চলে যাবো। তো এখান থেকে আমরা একটা প্রজেক্ট দেখতে পাবো, এখানে দীপান্বিতা XML। ওকে, তো প্রজেক্ট এখানে চলে আসবে। আসার পর আমরা প্রজেক্টের উপরে টাচ করবো এবং হচ্ছে এখান থেকে আমরা জাস্ট একটা লেয়ার দেখতে পাবো, সেটা হচ্ছে আমাদের এখানে গ্রুপ 1। তো আমরা এই লেয়ারটাতে একটা টাচ করব। টাচ করার পর এখান থেকে নিচে দেখেন এডিট গ্রুপ, এডিট গ্রুপের একটা উপরে টাচ করব এবং হচ্ছে এখান থেকে আমরা 3টে অপশন দেখতে পাবো, প্রোফাইল লগো এসএস, কিবোর্ড পিক এসএস এবং হচ্ছে SMS টেক্সট টাইপিং এসএস। তো এখান থেকে প্রোফাইল লগো স্ক্রিনশট লাগবে, তারপর একটা কিবোর্ড স্ক্রিনশট এবং হচ্ছে SMS টাইপ স্ক্রিনশট। এখানে যদি লেখা আছে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা হচ্ছে প্রথম প্রোফাইল লগোতে একটা যে লেয়ারে টাচ করবো, টাচ করার পর এরকম অপশন ওকেতে ক্লিক করবেন। দেন হচ্ছে আমরা কালার ফিলে চলে যাবো, তারপর মিরর নট ফাউন্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে প্রথম বলছে হচ্ছে প্রোফাইল, মেবি প্রোফাইলটা। তো আমরা এখান থেকে প্রোফাইলটাকে সিলেক্ট করবো এবং প্লাস ওখানে চাপ দেবো। এখান থেকে আমাদের প্রোফাইলটা চলে আসলো। ওকে, তো এখান থেকে আমরা ব্যাক করবো অথবা খালি জায়গায় ক্লিক করতে পারি। তো এবার হচ্ছে কিবোর্ড আসি, কিবোর্ড পিক এসএস। তো আমরা এই লেয়ারের উপরে টাচ করবো। টাচ করার পরে এখান থেকে আমরা এরকম অপশনটা ওকে ক্লিক করবো, কালার ফিলে ক্লিক করবো এবং হচ্ছে মিরর নট ফাউন্ডে ক্লিক করবো। এখান থেকে কিবোর্ডটাকে সিলেক্ট করতে বলতেছে, আমরা কিবোর্ডটাকে সিলেক্ট, এখানে যেহেতু আমাদের প্রথম পিকচার, কিবোর্ডটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর প্লাস ওখানে চাপ দেবো। ওকে, দেন আমরা এখান থেকে ব্যাক করবো অথবা আমরা খালি জায়গায় ক্লিক করতে পারি। দেন হচ্ছে SMS টাইপ হচ্ছে টাইপিং এসএস মানে স্ক্রিনশট। তো এখান থেকে আমরা যেটা নিচ্ছি ওইটাকে সিলেক্ট করবো, কালার ফিল। দেন হচ্ছে আমরা এখান থেকে মিরর নট ফাউন্ডে ক্লিক করবো। তো SMS যেটা বলছি এটা, তো এই যে এটা। তো এগুলো লিখে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন কোনো সমস্যা ছাড়াই। চাইলে আপনি নিজের মতো করে টেক্সট লিখে ইউজ করতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমরা জাস্ট ওইগুলো দেখাই দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে প্লাস ওয়ানে চাপ দেবো, দেওয়ার পর আমাদের এটা চলে আসছে। ওকে, এখান থেকে আমাদের সব কিছু কিন্তু হয়ে গেল। তো এখন জাস্ট আমরা এখান থেকে একটা সাউন্ড অ্যাড করব। এখান থেকে জাস্ট আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে।
মিউজিক অ্যাড করার আগে আমরা এখান থেকে যেটা করব, আপনারা চাইলে ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন, অথবা এখান থেকে আমরা আপাতত ব্যাক করব। যেহেতু আমাদের গ্রুপ 1-এর কাজটা শেষ, আমরা ব্যাক করে এখান থেকে চাইলে আমরা মিউজিকটা অ্যাড করতে পারি। এই জন্য প্লাস করে চাপ দেবো, তারপর মিডিয়াতে ক্লিক করবো, তারপর আপনার যে ভিডিওতে মিউজিকটা আছে জাস্ট ওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার হচ্ছে আমরা এখান থেকে ভিডিওতে একটা টাচ করবো, যেহেতু আমাদের মনে করি আমরা এক্সাম্পল হিসেবে এই ভিডিওতে সাউন্ডটা আছে, আমি সাউন্ডের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আমরা যেটা ইউজ করছি। তো এটাতে একটা টাচ করবো, টাচ করার পর এখান থেকে এটাকে ক্লিক করবো এবং এক্সট্রাক্ট অডিও। তারপরে এখান থেকে আমরা ভিডিওতে আমরা একটা ক্লিক করবো, যেহেতু আমাদের ভিডিওর প্রয়োজন, আমাদের সাউন্ডটা যেহেতু এক্সট্রাক্ট করে নিয়ে নিছি, এবং হচ্ছে আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবো। তো ফাইনালি আমরা ভিডিওটাকে এখানে চাইলে আপনি প্লে করে দেখতে পারেন, যদিও আমাদের ভিডিওটি স্ক্রিনে চলতেছে, ভিডিওটি কিন্তু ল্যাগ দিতে পারে। তো আপনি আপনার মতো করে প্লে করে সব কিছু চেক দিয়ে নেবেন, নেওয়ার পর সব কিছু যদি কমপ্লিট থাকে, যদি মনে করেন যে আমার সব কিছু কমপ্লিট আছে, সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে যে সেটিংয়ের পাশে যে আইকনটা দেখতেছেন সেই আইকনে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করবেন। তো জাস্ট কয়েক মিনিটের ভিতরে আপনার ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।